আমেরিকার মধ্যস্থতায় ইরান ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও লাভ কিছু হচ্ছে না। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা উপেক্ষা করে ইরানে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ। 12 দিন ধরে চলা সংঘাতে শয়ে শয়ে যুদ্ধবিমান, সশস্ত্র ড্রোন, ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। রবিবার সকালে জানা যায় যে ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা সিরাজের ওপরে হামলা চালিয়েছে ইসরায়েল। সিরাজ যে জায়গাটা, এটা একটা IRGC এরোস্পেস সেন্টার। এটাকে পার্সিয়ানে নেহেসাও বলা হয়। এটা ইরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ কমান্ড সেন্টার। এখানে ইরানের স্পেশাল ফোর্সের ট্রেনিং হয়। রবিবার ভোররাতে এখানে হামলা চালায় ইসরায়েল। তবে ইরানের যে এয়ার ডিফেন্স সিস্টেম তা অনেকটাই আটকাতে সক্ষম হয়েছে। তবে কিছু কিছু জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানা যাচ্ছে। তবে ইসরায়েলের এই হামলা যে আগামী দিনে ফের বড়সড় বিপদ ডাকতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। এই বিষয়ে কি বলছেন অবসরপ্রাপ্ত কর্নেল দীপ্তাংশু চৌধুরী, শোনাবো আপনাদের। আমরা আজ যেটা আপনি বললেন, আজ সকালে আমরা জানতে পারলাম এই যে সিরাজ বলে যে জায়গাটা, অ্যাকচুয়ালি এই সিরাজ যে জায়গাটা এটা হচ্ছে IRGC এরোস্পেস সেন্টার। এটাকে আমরা নেহেসাও, পার্সিয়ানে এটাকে নেহেসা বলে। তো এই IRGC এরোস্পেস যে সেন্টার, সেই জায়গাটা কিন্তু আমরা জানি সেখানে মিসাইল সিলস আছে এবং ওটা একটা কমান্ড সেন্টার 2, এবং তৃতীয়ত ওখানে কিন্তু স্পেশাল ফোর্স IRGC ট্রেনিংও দেওয়া হয়। তো এই একইভাবে ইটস আ ভেরি ইম্পর্টেন্ট মিলিটারি বেস ইরানের IRGC এরোস্পেস ফোর্স, যেটাকে বলা হয় পার্সিয়ানে এটাকে নেহেসা বলা হয়। সিরাজ হচ্ছে ইরানের 5th মোস্ট পপুলাস একটা ডিস্ট্রিক্ট। সেইখানটা রাজ্য বলতে পারি, ডিস্ট্রিক্ট যেরকম ভাবে বলতে পারেন, কারণ ওখানে আমাদের মতন এইভাবে বিভাজন নেই, মানে রাজ্য ডিস্ট্রিক্ট। সো ইটস আ সেপারেট এরিয়া নেহেসা সিরাজে। তো এইখানে কিন্তু আজকে ভোর রাত্রিরে অ্যাটাক হয়েছে, কিন্তু ইরানে যে এয়ার ডিফেন্স অনেকটাই আটকাতে পেরেছে এবং কিছু জায়গা ওরা বলছে যে ওপরে যে ইনফ্রাস্ট্রাকচার আছে কিছু জায়গা নষ্ট হয়েছে। এই জায়গায় সিরাজে এদের কাছে কিন্তু বিভিন্ন টাইপ অফ মিসাইল ডেভেলপ করে। মানে যখন মিসাইল একটা জায়গাতে ডেভেলপ করে আসে, সেটাকে অনেক কম্পোনেন্ট থাকে, সেই কম্পোনেন্টটাকে যোগ করে একটা মিসাইল তৈরি হয়, তারপর সেটা সাইলসে রাখা হয় এবং ওয়ারহেডটা যতক্ষণ না আমরা ফায়ার করছি সেই ওয়ারহেডও আলাদা থাকে এবং অনেক হয়তো কিছু কম্পোনেন্ট খারাপ হয়ে যায়। এই জায়গায় সিরাজে IRGC এরোস্পেস ফোর্স যেটা, এখানে সেই মিসাইলগুলো ঠিকও করা হয় এবং সারফেস টু সারফেস যে মিসাইলগুলো ছাড়া হয়েছিল ডিউরিং এই অপারেশন রাইজিং লায়ন, এই 12 দিনের যুদ্ধ যেটা দেখলাম, সেটা কিন্তু অনেক মিসাইল যেগুলো তেল আভিভ অথবা জেরুসালেম অথবা যে হাইফা বন্দর ইসরায়েলের আয়রন ডোম ভেদ করে ঢুকেছে, সেগুলো কিন্তু এই জায়গা থেকে গেছে। সেই খবরটা মোসাদ ইতিমধ্যে ইসরায়েলকে দিয়ে দিয়েছে এবং ইসরায়েল আছে যে এই কমপ্লিট এস্টাবলিশমেন্ট IRGC এরোস্পেস যে ফোর্স, এটাকে ধ্বংস করা। তাই আজ ভোর রাত্রিরে আবার একটা আনইন্টার্ড অ্যাটাক মিসাইলের মাধ্যম দিয়ে এটা করেছে। বেশি ড্যামেজ করতে পারেনি, তবে কিছুটা নিশ্চিতভাবে ধ্বংস হয়েছে, কারণ এদের সাইলস গুলো অনেকটা মাটির নিচে। কমান্ড সেন্টার যেটা আছে ইরানের এই সিরাজে এরোস্পেস ফোর্সের, এটা অনেকটা মাটির নিচে। তো সেইখানটা অনেক বেশি করে এরা ড্যামেজ করতে পারেনি। তবু ইসরায়েল কিন্তু থেমে থাকছে না। আমরা যেটা দেখছি, ইসরায়েলের কন্টিনিউয়াস যে প্রভোক করা ইরানকে, যে ইরান চোখে চোখ দেখে লড়াই করেছে, ইরান শিকদারা বেচেনি এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে ঘাঁটিগুলো মধ্যপ্রাচ্যে আছে সেগুলো অ্যাটাক করেছে। সেই জায়গায় আমরা দেখতে পেলাম ইসরায়েল এখনো তারা বোধহয় এই হারের স্বাদ অথবা যা নিয়ে শুরু করেছে সেই এমটা পুরোপুরি হয়নি বলেই আমরা জানি। অনেকে অনেক রকম ক্লেম করছে। আমার মনে হয় এটার জন্য ইসরায়েল কিন্তু এখনো তার অ্যাটাক চালিয়ে যাচ্ছে এবং এটা চলবে, এটা চলবে। তার মানে কর্নেল চৌধুরী, আপনি বলছেন যে এই অ্যাটাক এখন চলতে থাকবে, তার মানে এই পুরোটাই তো তাহলে আই বসে, যুদ্ধবিরতির তো কোনো মানেই হচ্ছে না তাহলে।
এই যুদ্ধবিরতিটা আইবাস বলতে পারেন, কারণ ইরান ইসরায়েলের যে মতবিরোধ, এটা তো একদিন না 12 দিন না, এটা দীর্ঘ বছর ধরে চলছে এবং ইরানকে ইসরায়েল বসে নিয়ে আসতে পারছে। এবং আপনি জানেন ইরানের খামেনেনি আসিম মুনির নয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিরিয়ানির জন্য বিকিয়ে দেয় নিজের দেশকে। মার্কিন যুক্তরাষ্ট্র নিজের জমি দিয়ে দেয়, বায়ু স্পেস দেয় ইরানের উপর অ্যাটাক করতে গেলে। তো খামেনেনি আসিম মুনির নয়, এবং ইরান পাকিস্তান নয়। পাকিস্তান একটা বেঈমান টেররিস্তান, যাদের কোনো ওয়াজুদ নেই, মানে তারা যা ইচ্ছে তাই করতে পারে। যেখানে ডলার, যেখানে টাকা, যেখানে অস্ত্র শস্ত্র পাবে, যেখানে জঙ্গি, সব জায়গায় এই নামগুলো, যেখানে ড্রাগ ডলার, ডায়মন্ড, ডায়মন্ড মানে হচ্ছে 2 নম্বরই ব্যবসা, যেগুলো সব জায়গায় পাকিস্তানের নাম যুক্ত। সেই জায়গায় ইরান একটা লং হিস্ট্রি, পার্সিয়ান হিস্ট্রি আছে, তাদের কৃষ্টি কালচার পড়তে হবে, প্রায় 5000 বছর পুরনো। নিশ্চিতভাবে আমাদের কাছে যে ইতিহাস আছে 2000 বছর পুরনো ইতিহাস, পার্সিয়ান ইতিহাস, রিচ ইন কালচার হিস্ট্রি, তাদের সঙ্গীত, তাদের আচরণ, তাদের সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট, তাদের পড়াশোনা। হ্যাঁ, ইসলামীকরণ হয়েছে, এটা সত্যি। তালিবানাইজেশন অফ কমপ্লিট ইসলামাইজেশন অফ ইরান হয়েছে। খামেনেনি যে ইরানকে আমরা চিনি সেই ইরান নেই, মহিলাদের আওয়াজ নেই, গণতন্ত্র রোধ করা হয়েছে। এইটা যেমন সত্যি, ইরান তাদের নিজেদের ওয়াজুদ যেটা বলি, যদি উর্দু কথা বলি, সেটা কিন্তু ধরে রেখেছে। তাদের সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট, তাদের যে সামরিক ভান্ডার, তাদের যে মিসাইল সাইলস, এই যে সমস্ত কিছু, সেটা কিন্তু ইরানের এই ওয়েস্ট এশিয়া অথবা মধ্যপ্রাচ্যে সমস্ত রাষ্ট্র থেকে কিন্তু এগিয়ে আছে। ইসরায়েল নিজেদের অনেক কথা বলেছে, তারা নিজেদের আয়রন ডোম বলেছে, তাদের নিজেদের শক্তি পরিচয় করেছে প্যালেস্টাইনের বিরুদ্ধে, হামাসের বিরুদ্ধে, হিজবুল্লাহর বিরুদ্ধে, ছোট ছোট জঙ্গি সংগঠন। আর যখন রাষ্ট্রের সামনে আমরা দেখলাম একটা ইরানের সামনে দাঁড়াতে, কিন্তু ইসরায়েল পুরোপুরি ভাবে সক্ষম হয়নি। ইরান তার নিজের যে রেসপেক্ট, নিজের যে শিরদাঁড়া, সেটা কিন্তু ধরে রেখেছে। এবং আজকে যে ভোর রাত্রিরে আবার ইসরায়েল প্রভোগ করে অ্যাটাক করলো এই সিরাজে, বিশেষ করে এটাকে ভেঙে দেয়, কারণ জানে যে সিরাজ থেকে ওদের অনেক ধ্বংস হয়েছিল। সেই জায়গা থেকে আমরা নিশ্চিত ইরান কিন্তু এর যোগ্য জবাব দেবে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।